হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে বর্তমানে আইটি সেক্টর যারা মানে এটা খুবই প্রফেশনাল একটা জব। বিশেষ করে আইটি সেক্টরে যারা দক্ষতা অর্জন করেছেন, আপনার সার্টিফিকেট আছে, আপনি কাজের অভিজ্ঞতা আছে, সফটওয়্যার বানাতে পারেন বা এই ধরনের আপনার স্কিল আছে ভালো, তো আপনি কিন্তু সহজে জব পেতে পারেন। তো এখন যদি আপনি ইন্টারেস্ট হন যে জার্মানিতে কিন্তু প্রচুর আইটি সেক্টরের লোক দরকার, বিশেষ করে আপনার স্যালারি কিন্তু খুবই হাই, আপনি 6 লাখ 7 লাখ টাকা স্যালারি পেতে পারেন, আরো বেশিও পেতে পারেন। আর জার্মানিতে আরো সুবিধা রয়েছে যে বিষয়গুলো, সেগুলো হলো আপনি জার্মানিতে গেলে কিন্তু জার্মান ভাষা ছাড়াই এই জবগুলো করতে পারবেন। আর যদি জার্মান ভাষা ভালোভাবে শিখে ফেলেন ওই জার্মানিতে গিয়ে, আপনি যদি 3 বছরে তাদের পাসপোর্ট পেতে পারেন। আগে যেটি 8 বছর ছিল, এটি কিন্তু বর্তমানে অনেক নিয়ম সহজ করেছে। তো যারা আইটি গ্রাজুয়েশন করেছেন তারা এই চমৎকার সুযোগটি নিতে পারেন, অথবা যারা গ্রাফিক ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার হয়েছেন তাদের এই সুযোগটি নিতে পারেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আগে আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কাভারটা রেডি করতে হবে। আর এটি অবশ্যই আপনি আইটি যে দক্ষতা অর্জন করেছেন সেই দক্ষতাগুলো দিয়ে আপনার সিভি গুলো রেডি করবেন। তো কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার নাম, পার্সোনাল ডিটেলস, কন্টাক্ট ডিটেলস অবশ্যই আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী করতে দিতে চেষ্টা করবেন, কারণ এগুলো ভুল হলে কিন্তু পরে আপনার ভিসা পেতে ঝামেলা হয়ে যায়। সবাই বুঝতে পেরেছেন? তারপর একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করবেন, আর অবশ্যই সাম্প্রতিক কোনো ছবি অ্যাড করতে চেষ্টা করবেন। বিশেষ করে আপনার 2-3 মাস বা 3 মাস, সর্বোচ্চ 6 মাস এর পুরোনো ছবি অ্যাড করতে বাদ দিয়ে দিবেন। তারপর আপনি আপনার এই কাজের অভিজ্ঞতা অ্যাড করবেন, এডুকেশন, এরপরে ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করবেন, যেখানে কাজ করেছেন বা ইন্টার্নি করেছেন এখানে অ্যাড করতে পারেন। তারপর আপনার এই স্কিলস অ্যাড করতে পারেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনি কোথাও থেকে আপনার এই ইয়েগুলো নিয়েছেন, ডিগ্রিগুলো কোন শহর, কোন ইউনিভার্সিটি, সেগুলো অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিলস, আপনি কি কি স্কিল অর্জন করলেন সেই স্কিলগুলো অ্যাড করবেন। তারপর আপনার ভাষাগত দক্ষতা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু আপনি জার্মানিতে করবেন, আপনি অবশ্যই জার্মান ভাষা একটু শিখে নিতে চেষ্টা করবেন। তো সিভিতে অ্যাড করে দিন যে আপনি জার্মানি ভালো জানেন, জার্মান ভাষাটা। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই বিভিন্ন ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, যে চ্যারিটি ওয়ার্ক করেছেন, সেগুলো ইউরোপীয়রা খুব পছন্দ করে যে আপনি একজন মানে চ্যারিটি ওয়ার্কার কাজ করেন। তারপর আপনি আপনার হবি অ্যাড করতে পারেন, আপনার কি কি করতে ভালো লাগে, শখ। তো হয়ে গেল একটা চমৎকার ইউরো ফরম্যাট সিভি। আর কভার লেটার আপনি লিখবেন আপনি যে বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, কত বছর জব করেছেন, সেখানে কি কি স্কিল অর্জন করলেন, সেই স্কিল কত মানে কি, সেগুলো সুন্দর করে গুছিয়ে লিখবেন। আর যদি আপনি জার্মানিতে আইটি ফার্মে টিকেন, আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন, তো সেটি আপনি উল্লেখ করতে পারেন। তো অবশ্যই 1 পেজের মধ্যে চেষ্টা করবেন লিখতে। হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর কোথায় আবেদন করবেন, আমি কিন্তু সরাসরি জার্মান যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো, এবং এজেন্সির ঠিকানা দিয়ে ওইখানে গেলে আপনি খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। বিভিন্ন কোম্পানি মানে আইটি জবের প্রচুর মানে অফার আছে এখানে। আমি ঘেটে দেখছি ওয়েবসাইটটা, খুবই আপনার হেল্পফুল ওয়েবসাইট। এটা জার্মান ভাষা, ইংরেজি ভাষা দেওয়া আছে। আর বাংলাদেশের সবচেয়ে সুবিধা হলো আপনার জার্মান এম্বাসি রয়েছে, তো আপনি কিন্তু যদি জব পেয়ে যান, আপনি কিন্তু 1 মাসের মধ্যে জার্মানি যেতে পারবেন। অনেকে বলেন যে জার্মান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, এটা আসলে আপনারা জানেন না। যারা ওয়ার্ক পারমিট পায় তাদের কিন্তু 1 মাস থেকে 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদেরকে ভিসা দিয়ে দেয়। ঠিক আছে? যারা স্টুডেন্ট ভিসা তাদের জন্য এরকম হতে পারে যে তারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে লেট হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে পাঠাবেন, আপনি এই যে জার্মান কোম্পানিতে আপনার সিভি কভার লেটার আপনি বের করে, ইমেল ঠিকানা বের করে, অথবা তাদের অনলাইন ফর্ম থাকে সেটি বের করে আপনি রেগুলার আবেদন করতে হবে। আবেদন করলে তারাই যদি আপনাকে সিলেকশন করে, তারাই আপনাকে নক দিয়ে ভিডিও কলে ইন্টারভিউ নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর জার্মানি কিন্তু এই জবটির আইটি জবের প্রচুর চাহিদা রয়েছে। তো অনেকে আমরা আসলে আইটি সেক্টরে কাজ করেছি, অভিজ্ঞতা অর্জন কিন্তু এই বিষয়গুলো জানি না, এই জন্য আসলে এই সুযোগটা আপনি নিতে পারছেন না। আর জার্মানি কিন্তু আগে অনেক রুলস কঠিন ছিল, বর্তমানে তাদের ইমিগ্রেন্ট দরকার, প্রচুর জব পড়ে রয়েছে কিন্তু তারা লোক পাচ্ছে না। এই জন্য তো আপনারা এই সুযোগটি নিতে পারেন। আর এখানে স্যালারি আমি বলেই দিলাম, আইটি সেক্টরের স্যালারি কিন্তু খুবই হাই হয় জার্মানিতে, 6-7 লাখ টাকা আপনি ইজিলি পাবেন। আর যদি আপনি ভালো দক্ষতা অর্জন করেন, ওখানে আরো স্যালারি বেশি পাবেন। জার্মানি একটা কিন্তু বিশ্বের 3 নাম্বার 4 নাম্বার মানে শিল্পোন্নত দেশ। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখানে আপনি কোম্পানি থেকে কোয়ার্টার এভরিথিং ফ্রিতে পাবেন, থাকা খাওয়া এভরিথিং কোম্পানি আপনাকে বহন করবে।
আর আপনি এছাড়া ইউরোপে যেতে গেলে আপনার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স এগুলো লাগে। এগুলো কোম্পানি আপনার জন্য করে দিবে, আপনার চিন্তা করতে হবে না। তো এই হলো সুবিধা। এছাড়া আপনি লাইফ টাইম পেনশন পাবেন, তারপর আপনি ফেস্টিভ বোনাস পাবেন। এছাড়া আপনার কিন্তু আরো সুবিধাগুলো রয়েছে, আপনি ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। আপনাকে প্রথমে যেতে হবে, তারপর আপনি 6 মাস পরে আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো একটা চমৎকার সুযোগ আসলে। জার্মানি আগে এত সহজ ছিল না, এখন কিন্তু অনেক ইমিগ্রেশন ল মানে অনেক সহজ করে দিয়েছে তাদের প্রচুর লোকের দরকারের জন্য। তো এই ছিল সুবিধা। আপনি কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। এই প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। ওই দিনগুলোতে আপনি ওভার টাইম কাজ করতে পারেন। তো ওভার টাইম কাজ করলে আপনার তো স্যালারি ডাবল হয়। দেখা গেল আপনি যদি 20 ইউরো করে পান, ওই দিন পাবেন 40 ইউরো করে। তো একটা চমৎকার সুযোগ। আর আপনি বছরে 28 দিন ছুটি পাবেন। ওই দিনগুলোতে আপনি বিদেশে অথবা আপনার দেশেও আসতে পারেন। তো সেই তারা কিন্তু কোম্পানি বিমান টিকিটও বহন করে থাকে। আর আপনি যদি আইটি সেক্টরে ভালো স্কিল অর্জন করে থাকেন, আপনি কিন্তু জার্মান কোম্পানি থেকে স্পন্সরশিপ পেতে পারেন। তো স্পন্সরশিপ পেলে কি হবে, তারা আপনার কোনো খরচই লাগবে না, তারাই আপনাকে বিমান ভাড়া দিয়ে উল্টো নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার এরকম আইটি স্কিল অর্জন করে থাকেন। তো আশা করি বুঝতে পারেন, যারা ইন্টার্নি করতে চান জার্মানিতে তারা এই সুযোগটি নিতে পারেন। ইন্টার্নি শেষে কিন্তু জার্মানিতে আপনি অটোমেটিক জব পেয়ে যাবেন। তো আবেদন কিভাবে করবো আমি তো বলেই দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, ওই নিউজগুলো পাবলিশ, সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো এই ছিল ভিডিও। আর যদি আপনারা আরো অন্যান্য দেশে আবেদন করতে চান, যে কিভাবে এই ইটালি, জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড, তারপর কানাডা, অস্ট্রেলিয়া, সেই যেসব দেশের ভিডিও আছে, জব লিঙ্ক সহ আমি দিয়ে রাখছি। আপনারা গিয়ে নিজের নিজের মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন, আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আশা করি বুঝতে পারেন। আর কিভাবে আপনি সিভি কল লেটার পাঠাবেন, যারা আইটি সেক্টর লোক তাদেরকে বোঝানোর কিছু নাই, আপনি এই বিষয়ে আসলে দক্ষ। তারপর যারা নতুন কিভাবে পাঠাতে হয় জানেন না, তারা আমার ভিডিও লাস্টে দেখে নেবেন, আমি কিন্তু দিয়ে রাখছি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর আমি কিন্তু এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কগুলো দিয়ে রাখবো, সরাসরি জার্মান যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেটির লিঙ্ক আপনারা সরাসরি পেয়ে যাবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে।